হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব যে কিভাবে এরকম একটা প্রজেক্ট তৈরি করা যায় যেখানে আমার যে কিছু পেজ থাকবে, যেমন কলিং পেজ, পার্সন পেজ, অ্যান্ড্রয়েড পেজ, মেসেজ। অর্থাৎ দেখেন যে আমি এখানে একটা পেজ নিয়ে যখন এই পেজটি ক্লিক করতেছি তখন আমার এরকম কিছু লেখা আসতেছে। যখন আমি এখানে ক্লিক করতেছি তখন এরকম একটা পেজ আসছে। তো যখন আমি ফোনে ক্লিক করছি তখন একটা ফোনের একটা পেজ আসছে, যখন আমি মেসেজে ক্লিক করতেছি তখন এরকম একটা পেজ আসছে। অর্থাৎ আমার প্রত্যেকটা পেজই কিন্তু শো করছে এবং প্রত্যেকটা পেজে কিছু না কিছু লেখা আছে। তো আমি ডিজাইন করিনি, জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি সিম্পলি কিছু করে থুয়েছি। দেখেন এখানে ফোন পেজ, পার্সন পেজ, কল পেজ। অর্থাৎ এই যে প্রত্যেকটা পেজ একটা করে যে আপনার বটম বার আছে, অর্থাৎ সেখানে একটা লোগো দেওয়া আছে। অর্থাৎ লোগো বলতে এখানে বোঝানো হয়েছে যে একটা করে আইকন দেওয়া আছে। চলুন দেখি এইগুলো আমরা প্র্যাকটিক্যালি কিভাবে করি। তো মূলত আমরা প্রথমেই এন্ড স্টুডিও চলে যাব। তো যার পর দেখেন এই কোডগুলো আমার সম্পূর্ণ করা আছে। আমি আপনাদের জাস্ট প্রত্যেকটা কোড আপনাদের এক্সপ্লেন করে বোঝাবো। প্রথমেই আমরা করেছি কি, একটা পেজ তৈরি করে নিয়েছি, অর্থাৎ ফাইল তৈরি করে নিয়েছি। পেজ ডট ডাট ওয়ান, পেজ টু, পেজ থ্রি, পেজ ফোর এভাবে তৈরি করে নিয়েছি। আর দেখেন এখানে একটা পেজে আমি ক্লিক করেছি, তখন এই পেজের ডিজাইন করেছি। তো এই পেজের ডিজাইন করেছি আপনাদের, এই যে পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি, পেজ ফোর। তো প্রত্যেকটা পেজে আমার কিছু না কিছু ডিজাইন করা আছে। তো এখানে আমি প্রথমে মূলত আপনার প্রথমে বোঝাই। তো প্রথমে আমরা একটা স্টেটলেস উইজেট নেব। নেওয়ার পরে আমি সেখানে একটা হোম ক্রিয়েট করেছি, করার পরে আমি দিয়েছি বাটন বার। অর্থাৎ বাটন বার কোনটি, এখানে বাটন বার বলতে বোঝানো হয়েছে যে আমি ক্লাস বাটন বারের ফুল উইজেট একটা নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে একটা আমার এই যে এই নামটা আমি এখানে দিয়েছি যে বাটন বার। এই যে বাটন বার দিয়ে এখানে আমি ইম্পোর্ট করে দিয়েছি। ইম্পোর্ট করে দেওয়ার কারণ কি, ইম্পোর্ট করার কারণে যদি আমি ইম্পোর্টটা না করি তাহলে এটাকে আমি এখানে শো করতে পারবো না। আর সবকিছুই তো আমার মূল এই যে মেইন ভয়েড এটাই কাজ হবে, তাই না? এটাই কিন্তু আমি আপনাদের আগেই বুঝিয়েছি যে এটা কিভাবে কাজ করে। আর এই পরিমাণ টিউটোরিয়াল আছে, যদি আপনারা যদি কেউ বুঝতে না পারেন তাহলে তো আমার আগ পূর্বে টিউটোরিয়াল গুলো দেখতে পারেন। তো যাই হোক, আমি আজকে ওইদিকে যাব না। আমার সামনে যে যেটা নিয়ে আমার ভিডিওটি করার কন্টেন্ট সেটা আমি করব। তো মূলত আমি প্রথমেই আপনাদেরকে বুঝাই। এখানে দেখেন আমি দিয়েছি কি ইন্টিজার, কারেন্ট ইন্ডেক্স 0, ফাইনাল পেজ। দেওয়ার পর আমি এই পাঁচটা পেজ আমি এখানে ইনপুট করে দিই, অর্থাৎ পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি, পেজ ফোর। তো এটা কিন্তু আপনাকে করতে হবে ওভাররাইট এর উপরে। যদি না করেন তাহলে একটু ভুল হতে পারে। তারপরে কি করবেন আপনি, আমি স্কেটফুল স্কেটফুল উইজেটের ভিতরে আমি নিয়েছি রিটার্নের মাঝে আমি নিয়েছি স্ক্যাফোল্ড। কারণ কি, যদি আমি এটা আপনার করতে চাচ্ছি কি যে রিটার্ন করতে চাচ্ছি স্ক্যাফোল্ডটা, তো তার ভিতরে আমি নিয়েছি বাটন নেভিগেশন বার। তো নেওয়ার পর আমি আবারও নিয়েছি। তো আপনি যদি মোটামুটি এইটা এখন না বোঝেন, আগে আপনি এখানে বুঝে আসি। বাটন নেভিগেশন এর পর আপনাকে আইটেম অটোমেটিক্যালি চলে আসবে এর মধ্যে। তো আইটেমের ভিতরে আমার কয়টা বাটন নেভিগেশন বার আছে, একটা, দুটো, তিনটে, চারটে। অর্থাৎ আমি আপনাকে এখানে দেখাই যে বাটন নেভিগেশন বার বলতে আপনাকে এইগুলো বোঝানো হয়েছে যে এক, দুই, তিন, চার। অর্থাৎ প্রত্যেকটা পেজ, যেমন এইগুলোকেই বাটন নেভিগেশন বার বলা হয়। তো সিম্পলি দেখেন প্রত্যেকটাই জাস্ট একই ক্যাটাগরিতে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, তারপর আইকন দিয়েছি। লেভেল বলতে যে আপনার হচ্ছে কি, লেভেল বলতে দেখেন নিচে দেখেন লেখা আছে কল। এই যে এটাকে আমি লেভেল দিয়ে ব্যবহার করি আমরা। তারপর হচ্ছে পার্টসনে যদি যাই আমরা, তো দেখেন নিচে পার্টসন লেখা আছে। হ্যাঁ, এটাকেই আমরা লেভেল দিয়ে শো করেছি।
তো জাস্ট প্রত্যেকটাকে কপি করেছি আমরা। তারপর এখানে সিলেক্ট আইটেম কালার বলতে বলতে কি বোঝায়, অর্থাৎ আমার দেখুন এখানে এখানে একটা কালার যখন আমি সিলেক্ট হয়ে যাচ্ছে, যে এটা হচ্ছে কি ব্লু কালার বা গ্রিন কালার, দুটো কালার সিলেক্ট হয়েছে অটোমেটিকলি, আর বাদ বাকি সব রেড কালার আছে। তো এটাকেই আমরা একটা আনরেড কালার আনসিলেক্ট করেছি রেড কালার, আর সিলেক্ট করেছি গ্রিন কালার, সেটাই বোঝানো হচ্ছে। তো দেখেন এখানে সিলেক্ট ব্লু কালার করেছি, আর রেড কালার করেছি আমরা কি আনসিলেক্ট, আর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। ওর ব্যাগে যদি কিছু না থাকে ওর ব্ল্যাক কালার শো করবে। তো এসে গেল। তো মূলত আমার এই যে এই পেজ গুলো যে আমি যে এই যে এখানে আপনার ফোনে ক্লিক করলে আমার ফোনের পেজ চলে আসছে, মেসেজে ক্লিক করলে মেসেজের পেজ চলে আসছে, তারপর আসছে পার্সোনের পেজে ক্লিক করলে পার্সোন চলে আসছে। তো এইগুলো মূলত কিভাবে আসছে, তো এইগুলো আনার জন্য আপনাকে করতে হবে কি, ওই যে কারেন্ট ইনডেক্স 0 দিয়েছি ইন্টিজার, আর এই পেজ গুলো আমাকে এখানে শো করাতে হবে। তো আমি কি করেছি দেখেন, তো কারেন্ট ইনডেক্স দেওয়ার পরে কারেন্ট ইনডেক্স এখানে দিয়েছি। তো দেওয়ার পরে ওয়ান ট্যাব মানে যখন আমি ক্লিক করব, ওয়ান ট্যাব মানে ক্লিক করা, ওয়ান ট্যাব ইনডেক্স, ইনডেক্সে পরে সেট স্টেট আছে। তো সেট স্টেটের ভিতরে আমাকে কারেন্ট ইনডেক্স ইনডেক্স দিচ্ছে, অর্থাৎ কি এই ইনডেক্সের ভিতরে এই ইনডেক্সটা ইনপুট হবে। কারণ দেখেন এখানে কারেন্ট ইনডেক্স 0, যদি আমি এখানে 0 দিই তো শুধু একটাই শো করবে, আর যদি আমার সম্পূর্ণ পেজ দরকার তার জন্য আমি ওয়ান ট্যাবে ইনডেক্স দিয়েছি, কারণ ইনডেক্সের ভিতরে সব পেজগুলো আছে। তো এই হচ্ছে মূল কাজ। আর আপনার যে এই পেজগুলো আপনি প্রত্যেকটা দেখেন স্টেটলেস উইজেট নিয়েছি আমরা। তো নেওয়ার পরে আপনাদের কি করেছি এখানে স্ক্যাফোল্ড নিয়েছি রিটার্ন, তারপর হচ্ছে বডি নিয়েছি, শেপ এরিয়া বলতে বোঝানো হয়েছে যে এইটা যাতে উপরে না চলে যায় এই পার্টস গুলো। দেখেন এই টেক্সট গুলো যাতে নিচে আছে, কিন্তু আপনার মেনু বারের নিচে, এই জন্য শেপ এরিয়া ইউজ করা হয়েছে এখানে। তারপর হচ্ছে আপনার কিছু অ্যালাইনমেন্ট স্টেট মানে শুরু থেকে শুরু হবে, অর্থাৎ বোঝানো হয়েছে এখানে যখন আমি কোনো কিছু লিখবো এই কোণ থেকে শুরু হবে, দেখেন এখান থেকে শুরু হচ্ছে প্রত্যেকটা, এই জন্য আমি স্টেট দিয়েছি। আপনি সেন্টার বা এন্ড বা সে যেটা আপনার আপনি দিতে পারেন, আপনার ট্রাই করবেন। তো তারপর চিলড্রেন নিয়েছি, নিয়ে পরে আমি কিছু টেক্সট নিয়েছি, টেক্সটের কালার দিয়েছি, এই টেক্সট নিয়েছি সাইজ বক্স বলতে বোঝানো হয়েছে আপনাদের এই যে প্রত্যেকটা বক্সের নিচে যে 10 পিক্সেল করে হচ্ছে জায়গা, এটাকে সাইজ বক্স বোঝানো হয়েছে। এখানে যে 10 হাইট হোয়াইট হাইট। তো আপনার আবার একটা কালার নিয়েছি বক্স ডিরেকশন, অর্থাৎ যে আমার যে বক্সটা, এখানে যে বক্সটা হাইট ওইটা আমি কালার উল্লেখ করে দিয়েছি, সেটা বোঝানো হচ্ছে। আপনারা এইগুলো মূলত কপি করে আপনারা হচ্ছে অনেকবার করতে পারেন। দেখেন আমি এখানে কিছুবার কপি করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য। আপনি জাস্ট সিম্পলি দেখবেন যে কোথায় শেষ হয়েছে। দেখেন আমার এটা কিন্তু দেখেন এখানে যদি আপনি ক্লিক করে ধরেন, এই যে এখানে কন্টেনার ধরেন, দেখেন এখানে শেষ হয়েছে। আপনি এটা সরি এই কন্টেনার এখানে শেষ, একটি সম্পূর্ণ কপি করে যদি আবার পেস্ট করেন তো আপনাকে এটা আরেকবার হয়ে যাবে। আপনি সিম্পলি এবার দেখবেন যে কোথায় শুরু কোথায় শেষ, সেখান থেকে কপি করবেন। তো গেল। তো তারপরে আছে দ্বিতীয় পেজ, সেম ক্যাটাগরি যদি আপনি একটা পেজ তৈরি করতে পারেন, তারপরে আবার সম্পূর্ণ কাজগুলো করতে পারবেন। এই একটা পেজ। এখন মূল কথা হচ্ছে কি আপনার, যে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমি হচ্ছে এই যে এখানে এই পেজটা আপনার মেইন ডাটাটা কিভাবে ইনপুট করব, অর্থাৎ কিভাবে কাজ করবে। দেখেন আপনাকে কোনো ইনপুট করতে হবে না, আমি বলে দিচ্ছি, সিম্পলি বলে দিচ্ছি। আপনি যখন ওই পেজটা, যে পেজ ওয়ান আমার যেটা নাম আছে, এই পেজটা আপনি জাস্ট ফিনাল ফাইনাল পেজে যে এইখানে আপনি পেজ লিখে দেবেন, এই যে থার্ড ব্র্যাকের ভিতরে যে আপনি অটোমেটিকলি দেখবেন ইনপুট হয়ে যাচ্ছে। আপনি এই পেজে যা করবেন সেটা আপনি আউটপুটে দেখতে পারবেন, আপনাকে আর কিছু করে লাগবে না। এইভাবে প্রত্যেকটা পেজ, এখানে প্রত্যেকটা পেজে আমার ইম্পোর্ট করে দিয়েছে, পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি, পেজ ফোর, এই পেজগুলো আমার যা যা করা আছে সম্পূর্ণই কিন্তু আমি আউটপুটে দেখতে পাচ্ছি। দেখেন আমার এটা পেজ ফোর, পেজ থ্রি, পেজ টু, হ্যাঁ এইভাবে করা আছে, আমার প্রত্যেকটাই কিন্তু আমি এখানে শো করছে।
তো এইভাবে মূলত আপনারা কাজ করতে পারবেন। তো আপনাকে মূলত আরেকটা কাজ করতে হবে, যদি আপনাকে এই পেজগুলো শো করতে হয়, তো আপনাকে ইনপুট অবশ্যই বডি নিতে হবে। দেখেন যে বডি নেওয়ার পর আমার পেজ দিয়েছি, পেজ দিয়েছি কারেন্ট ইন্ডেক্স, অর্থাৎ আমি এখানে যে কাজ করেছি, যে বডিতে আমি শো করাবো কোনগুলো, যে কারেন্ট ইন্ডেক্স। তো বডিতে আমি পেজ নিয়েছি, দেখেন এই যে বডিতে এখানকার এই পেজটা নিয়েছি, নেওয়ার পরে আপনাকে দিয়েছি থার্ড ব্র্যাকের ভিতরে কারেন্ট ইন্ডেক্স, অর্থাৎ এই কারেন্ট ইন্ডেক্স। কারেন্ট ইন্ডেক্স দেওয়ার উদ্দেশ্য যে আপনার কারেন্ট ইন্ডেক্সে যেগুলো পেজে সম্পূর্ণ শো করবে, তো সেটা দেওয়ার জন্য আমরা কারেন্ট ইন্ডেক্স দিয়েছি। এইভাবে আপনারা কাজ করবেন। যদি আমি এটা যদি না দিই, তাহলে হচ্ছে আমার এই পেজগুলো শো করবে না, অর্থাৎ আমি আউটপুট দেখতে পারবো না। এই যে এই পেজগুলো শো করবে না, আমি আউটপুট দেখতে পারবো না। তো যাই হোক, এইভাবে কাজ করবেন। আমি আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তারপরে যদি কেউ না বোঝেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আসলে মূলত এই কোডগুলো কিন্তু করা অনেক সময়ের ব্যাপার একটা। তো আমি আশা করি সিম্পলি যদি আপনাদের এক্সপ্লেন করে বোঝাই, অবশ্যই বুঝতে পারবেন। কোড করে দেখানো বা কোড করে বোঝানো সেটা বড় ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনাকে এক্সপ্লেন করে বোঝানো যে কিভাবে কাজগুলো হচ্ছে। তো আপনারা যদি এই কাজগুলো যদি না বুঝেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি কেউ কোনো প্রবলেমে পড়েন, আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি আপনাদের প্রবলেমটা সলভ করে দেবো ইনশাল্লাহ। তো আই হোপ, আমি আশা করি যে আপনারা অবশ্যই বুঝেছেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং।